ওয়েলকাম ব্যাক CSEL অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করতেছি তিনটি ধারাবাহিক ক্লাসের একটি। আমরা 12টি টেন্সের স্ট্রাকচার তিনটি ক্লাসের মাধ্যমে আমরা আপনাদেরকে জানাবো। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমে যে আমরা আলোচনা করতেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার নিয়ে। আমরা জানি যে শুরুতে আমরা সাবজেক্ট ব্যবহার করি, তারপরে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট এবং বাকি অংশ থাকে। এখানে একটা জিনিস লক্ষণীয় বিষয় যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ হি সি ইট কোনো কিছুর নাম একবচন নাম, তাহলে অবশ্যই আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করে দিব। উদাহরণে দিয়ে যে আমরা বলি, তাহলে আমরা বলতে পারি হি ইটস রাইস, কারণ এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ইট ভার্বের সাথে এস যুক্ত করা হয়েছে। আই গো টু কলেজ, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, উই ডু দিস। উই এবং আই এর পরে ভার্বের এস বা এস যুক্ত করা হয়নি, কারণ এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের বাহিরে। তো পরবর্তীতে আমরা যাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন নিয়ে। এখানে সাবজেক্ট থাকবে, সাহায্যকারী ভার্ব হিসেবে এম ইজ আর থাকবে, মূল ভার্বের সাথে আইএনজি এবং বাকি অংশ। আমরা নর্মালি জানি আয়ের পরে এম হয়, হি সি ইট কোনো কিছুর নাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আর হয়, এবং বহুবচনের ক্ষেত্রে উই দে ইউ বহুবচন নাম এগুলোর ক্ষেত্রে আর হয়। যেমন আমরা যদি বলি হি ইজ ওয়ার্কিং, এখানে হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ইজ ব্যবহার করা হয়েছে। আইটা ফার্স্ট পারসন সিঙ্গুলার, এই জন্য এম ব্যবহার করা হয়েছে, আই এম ডুইং দিস। উইটা হচ্ছে বহুবচন, এই জন্য আর ব্যবহার করা হয়েছে। বয়েসটা হচ্ছে বহুবচন নাম, এই জন্য এখানে আর ব্যবহার করা হয়েছে। বয়েস আর গসিপিং। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খুব সহজে এই বিষয়গুলো উপলব্ধি করতে পারতেছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনগুলো। তো পরবর্তীতে আমরা আসতেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট থাকবে, দুইটি সাহায্যকারী ভার্ব হ্যাভ এবং হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং বাকি অংশ। এখানেও স্বভাবত সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ সাহায্যকারী ভার্ব হবে এবং বাকি ক্ষেত্রে হ্যাভ হবে। যেমন আমরা যদি বলি আই হ্যাভ ডান দ্য সাম, এখানে আইটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার, এই জন্য হ্যাভ হয়েছে। শি হ্যাজ ইটেন রাইস, শিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। উই হ্যাভ মেড দিস, উইটা হচ্ছে আমাদের সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার। আফরিন হ্যাজ লাভড মি, এখানে আফরিনটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হ্যাজ ব্যবহার করা হয়েছে। তো আমরা এখানে দেখলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব দুইটা, হ্যাভ এবং হ্যাজ। তো সাবজেক্টের ক্ষেত্রে বিভিন্নতা ভেদে এখানে আমরা সাহায্যকারী ভার্বগুলা পরিবর্তন করতে পারি। সেক্ষেত্রে আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে যে অবশ্যই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এরপরে আসতেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। এখানেও স্বভাবত সাবজেক্ট থাকে এবং হ্যাভ বিন, হ্যাজ বিন দুইটা সাহায্যকারী ভার্ব। আমরা জানি যে কোনো কন্টিনিউয়াস টেন্স হলেই তার সাথে আইএনজি যুক্ত হয়, তো এখানে আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে স্বভাবত এই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বিন এবং বাকি ক্ষেত্রে হ্যাভ বিন ইউজ করা হয়। যেমন আই হ্যাভ বিন গোয়িং টু বাজার, আইটা ফার্স্ট পারসন সিঙ্গুলার, এই জন্য হ্যাভ। শি হ্যাজ বিন সাফারিং ফিভার ফর 2 days, এখানে শিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হ্যাজ বিন। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ইটটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে হ্যাজ বিন ব্যবহার করা হয়েছে। নর্মালি আমাদের যে কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট টেন্সে যে দুইটি কন্টিনিউয়াস টেন্স রয়েছে, দুইটাতেই আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরের নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব পাস্ট টেন্সের যে চারটি স্ট্রাকচার রয়েছে, সেই চারটি স্ট্রাকচার নিয়ে। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং বেসিক ইংলিশ গ্রামার শেখার একটি অন্যতম প্ল্যাটফর্ম। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।